দিশা, স্যার দরজা খুলে গেছে বলতেই দিশা আর আহাত রুমের ভেতরে ঢুকতেই দিশা, স্যার ভাইয়া এগুলো কি করছে বলে কাঁদতে লাগলো। আহাত, পরশ তুমি কি করছো? মিষ্টি জিনিসগুলো পুড়ছো কেন? পরশ। আহাত, কি হলো কথা বলছো না? পরশ, তুমি পাগল হয়ে গেলে নাকি? রাখো এগুলো। পরশ, হ্যাঁ আমি পাগল হয়ে গেছে। ওই বেঈমানটা আমাকে পাগল করে দিয়ে গেছে। ও আমায় ছেড়ে চলে গেছে। আমি ওর কোনো জিনিসই রাখবো না। তোমরা যাও এখান থেকে, যাও। আহাত, পরশ আমি জানি তুমি মিষ্টিকে খুব ভালোবাসো। মিষ্টি তোমাকে খুব ভালোবাসতো। পরশ, না ভালোবাসে না। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে ও একা আমাকে রেখে যেত না। আহাত, দেখো আমরা পৃথিবীতে চিরজীবন জন্য আসি না। আমাদেরকে এক সময় এই পৃথিবী ছেড়ে যেতেই হয়। বিধির নিয়ম অনুসারে কেউ আগে যায় কেউ পরে। মিষ্টি নয় আমাদের ছেড়ে আগেই চলে গেছে। পরশ, বলা হয়েছে এখন যাও। দিশা, ভাইয়া তুই? পরশ, আমাকে আমার মতো করে থাকতে দে। তোদের নতুন বিয়ে হয়েছে, তোরা আনন্দ কর। যা এখান থেকে। আর হ্যাঁ, আমাকে নিয়ে তো ভাবনার কিছু নেই। আহাদ, আমি জানি তুমি কখনো মিষ্টিকে ভুলতে পারবে না। যে চলে গেছে সে আর ফিরে আসবে না। তাই বলে নিজেকে এভাবে শেষ করে দিও না। নতুন করে নিজেকে সাজানোর চেষ্টা করো। দিশা চলো। দিশা, হ্যাঁ স্যার চলেন। বলে দিশা আর আহাত নিচে নেমে আসলো। দিশার আম্মু কি করছে পরশ রুমের ভেতরে? দিশা, ভাইয়া ভাবির জিনিসগুলো পোড়াচ্ছে। আম্মু কি বলছিস? বলে কাঁদলো। কিছু সময় পর হঠাৎ পরশ রুম থেকে বের হয়ে নিচে নেমে দরজার দিকে যেতেই পরশের আম্মু পেছন থেকে বলল, আম্মু কোথায় যাচ্ছিস বাবা? পরশ, জানি না বলে পরশ গাড়ি নিয়ে বের হয়ে গেল। এদিকে বাড়ি থেকে আত্মীয় স্বজন আস্তে আস্তে সবাই চলে গেছে। মিষ্টির আম্মু বাবা সন্ধ্যার পর চলে গেছে। আহাত দিশাকে যেতে বারণ করাতেই দিশা থেকে যায় বাড়িতে। আম্মু, দিশা এত রাত হয়ে গেল, তোর ভাইয়া তো বাড়ি ফিরল না, কোথায় গেছে কে জানে। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে দেখো। দিশা, আম্মু আমি একবার ফোন করে দেখি। বলে ফোন নিয়ে পরশের কাছে ফোন দিল, কিন্তু পরশের ফোন বারবারই বন্ধ বলছে। ওয়েটার, ভাইয়া আর কত খাবেন? অনেক খেয়েছেন, এখন বাড়ি যান। আপনার জন্য আপনার পরিবার চিন্তা করবে। অনেক রাত হয়েছে, এখন রাত 2টা 45 বাজে। পরশ, তোর পরিবার আছে? ওয়েটার, হ্যাঁ ভাই আছে। মা বউ আর একটা মেয়েও আছে। পরশ, বউ বলতে পরশ হাসতে লাগলো। ওয়েটার, হাসছেন কেন? পরশ, আর এক গ্লাস মদ না পুরা বোতল দে। ওয়েটার, ভাই আপনি এর আগে 2টো বোতল খেয়েছেন। পরশ, তোর বউ আছে না? জানিস আমার বউ ছিল, খুব ভালোবাসি বউকে, কিন্তু আমার বউ আমাকে একা রেখে চলে গেছে অনেক দূরে। বলে বোতলের পুরো মদ খেয়ে ফেললো আর পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতে 5টার দিকে বাড়ি ফিরে আসলো। 2 বছর পর। দিশা, আম্মু আম্মু কোথায় তুমি? আমি ঠিক ভেবেছিলাম তুমি কাঁদছো। আম্মু তোমার শরীরটা ভালো না, ডাক্তার তোমাকে কাঁদতে বারণ করেছে। আম্মু, আজ 2 বছর হয়ে গেল মিষ্টির চলে যাওয়ার। এই 2 বছরে বদলে গেছে সেই পরশ আর এখনকার পরশের মধ্যে কোনো মিলই নেই। কেন হলো এমনটা? দিশা, আমি জানি। আম্মু, এই 2 বছরে ভাইয়া সূর্যের আলো দেখতে ভুলে গেছে। রাতভর মদের নেশায় ডুবে থাকে। শেষ রাতে বাড়ি ফিরে, অফিসেও যায় না। নিজের দিকে খেয়ালও নেই। কারোর সাথে কথা বলে না। কথা বলতে গেলে রাগ দেখিয়ে চলে যায়। আম্মু, কি থেকে কি হয়ে গেল? দিশা, আম্মু তুমি এভাবে কেঁদো না। আমি ভাইয়ার সাথে কথা বলার চেষ্টা করব। বলতেই পরশ নিজের রুম থেকে নিচে নামতেই দিশা, দিশা দাঁড়া ভাইয়া। পরশ, কি বলবি বল রাগ দেখিয়ে। দিশা, দেখ ভাইয়া 2 বছর হয়ে গেছে, তুই না নিজের খেয়াল নিস না আম্মু ভাইয়ার। আম্মুর শরীরটাও ভালো না। আমি আগের মতো এই বাড়িতে আসতে পারি না। শ্বশুর বাড়ি বাপের বাড়ি
এই দুই বাড়ির সংসার আমি আর পারছি না। তুই এবার নিজেকে নিয়ে ভাব। ভাইয়া, আমি যতদূর জানি এখনও তোর চাকরিটা যায়নি, তোর সিটে কেউ বসেনি। তোর কি আসে? আচ্ছা ভাইয়া, তুই আগের মতো অফিসে যাস না বলতেই পরশ দিশাকে দিকে রাগি লোকে তাকালো। পরশের চোখ দুটো লাল হয়ে গেছে। দিশা, দেখ ভাইয়া, বলতে পরশ ওখান থেকে চলে গেল। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। দিশা, ভাইয়া শোন, আম্মু এমন কেউ কি নেই যে আমার পরশকে আগের হাসি খুশি পরশে ফিরিয়ে আনবে? দিশা, হয়তো আছে কোথাও। দেখবে আম্মু, তোমার উপর আল্লাহ ঠিক ভাইয়ার জন্য তাকে পাঠাবে। এবার চলো কিছু খাবে, তারপর আমরা একটু বের হব। চলো আম্মু, খাবে। এ রান রে, রান রে, আমাদের জিততেই হবে, আমরা জিতবো দেখিনিস বলে হাসতে লাগলো। পাশ থেকে আবির বলে উঠল, আবির, অথই আপি, তুমি হাসছো? আমরা কি করে জিতবো? আর এক বল আছে, রান 7 দরকার। আবির অথই ছোট ভাই, ক্লাস 5-এ পড়ে। আর অথই পুরা নাম অবন্তী ইসলাম অথই। ইন্টার পরীক্ষা দিয়েছে। স্বভাবটা নয় পরে বলছি। অথই, আরে আমরা ভাই তোর। এই অথই আপি যখন আছে তখন নো চিন্তা, দেখ না কি করি। আবির, কি করবে? অথই, চিটিং। এই তোরা বল কর, বলতেই অপর দলের একজন বল করলো। তখনই পেছন থেকে অথইর আম্মু ডাকতে লাগলো, অথইর আম্মু, অথই, এই অথই। অথই, এই রে, আম্মু ডাকছে। তার মানে আম্মু সব জেনে ফেলছে, যেই আমি দুদালির পাশের বাড়ির জানালা ভেঙেছি। আবির, আপু, আম্মু ডাকছে। আম্মু। অথই, আমি ডাকছি, তোর কথা কানে যাচ্ছে না? অথই, আবির, বল্টুকে তুই নে। বল্টু অথইর কুকুর ছানা, আর আমি যা করছি তুই তা করবি। আবির, ঠিক আছে। আবির বলে বল্টুকে তুলে নিল। অথই, নিয়েছিস? আবির, হ্যাঁ। অথই, আবির, এবার ভাগ বলে অথই আর আবির দৌড় দিল। আম্মু, এই বদমাস মেয়েটা আমাকে জ্বালিয়ে মারলো। খুলনাতেও ওর জ্বালায় থাকতে না পেরে ঢাকাতে আসলাম। এখানেও এই একই কাণ্ড। সকাল থেকে শুধু ওর বিরুদ্ধে নালিশ শুনতে হয়। আসুক আজকে বাড়ি, ওর একদিন নাকি আমার একদিন। শয়তান মেয়ে কোথাকার। পরশ, আজ এমন লাগছে কেন? এমন মিষ্টি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এমন কখনো হয়নি, তাহলে আজ কেন হচ্ছে? এক অন্যরকম অনুভূতি। কেন মনে মনে ভাবছে পরশ আর গাড়ি চালাচ্ছে। হঠাৎ গাড়ির সামনে একটা মেয়ে দৌড়ে আসতেই পরশ গাড়িটা ব্রেক করলো। তারপর গাড়ি জানালা কাচ নামিয়ে বলল, এই মেয়ে। অথই, কি আমাকে এই মেয়ে বলার না? দাঁড়া তবে, বলেই অথই গাড়ির সামনে এসে দাঁড়ালো। পরশ, এই মেয়ে আর গাড়ি পেলেই না আমার গাড়ির সামনেই মরতে আসছিলে কেন? অথই, ডোন্ট কল মি এই মেয়ে, মাই নেম ইজ অথই। আমাকে অথই বলুন। আর কি বলবেন, আমি আপনার গাড়ির সামনে মরতে আসিনি। শুনুন আঙ্কেল। পরশ, হোয়াট? আমি আঙ্কেল? এই, আমাকে দেখলে আঙ্কেল মনে হয়? অথই, হা হা হা, আপনাকে পুরোই আঙ্কেল আঙ্কেল লাগে। তাছাড়া যাদের মুখে এরকম দাড়ি থাকে তাদেরকে তো আঙ্কেলই বলে। আর আপনার মুখে দাড়ি কমতি নেই। পরশ, এই টাইপের মেয়ে যে কোথা থেকে আসে? অথই, কি বলেন আপনি? কোথায় আসে? শুনুন, আমি আমার আম্মুর গর্ভ থেকে এসেছি। পরশ মেজাজটা খারাপ করে দিল। এই মেয়ে? অথই, আবার এই মেয়ে বলে? আপনি কানে কম শোনেন? আমি আপনাকে বলছি আমার নাম অথই, আমাকে নাম ধরে ডাকুন। পরশ, এই শুনে আমার গাড়ির সামনে থেকে সরো। অথই, সরব না, কি করবেন আপনি? পরশ, ঠাস করে একটা থাপ্পড় মারব। অথই, কি? আপনি আমাকে থাপ্পড় মারবেন? আপনার সাহস তো কম নয়, অথইকে থাপ্পড় মারবে? পরশ, অসভ্য একটা। অথই, একথা সবাই বলে। টাকা বের করুন। পরশ, টাকা বের করব মানে? অথই, টাকা বের করবেন মানে? আপনার গাড়ি ধাক্কা লেগে বল্টুর ব্যথা পেয়েছে, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। পরশ, বল্টু মানে? এই ছেলেটা তো কিছু হয়নি। অথই, বল্টু ও নয়। এ বলতে পরশের সামনে কুকুরছানাকে টাকে ধরল। পরশ, হ্যাঁচি।
কুকুর ছানা হেসি এটাকে সরাও, আমার কুকুরে অ্যালার্জি হয়। অথই ও ঠিক আছে, এবার টাকা বের করুন। পরশ কত হ্যাঁসি? অথই 1000 টাকা। পরশ এই নাও বলে মানিব্যাগ থেকে 1000 টাকা নোট বের করে দিল আর গাড়িতে উঠে বসলো। অথই টাকাটা আসল তো? পরশ মানে? অথই না, আজকাল মানুষ জাল টাকা দেয় তো। পরশ আমাকে দেখে মনে হয় আমি জাল টাকার ব্যবসা করি? অথই আমার তো তাই মনে হচ্ছে। পরশ এটা জাল টাকা না, আর তোমার মতো মেয়ের সাথে যেন দ্বিতীয়বার দেখা না হয়। বলেই গাড়ির কাজ তুলতে লাগলো। অথই আমার মতো মেয়ের সাথে দেখা না হয় না? এই শুনুন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, এক সময় আমার মুখে দেখে আপনার সকাল হবে। আর আমার অভিশাপ লেগেই যায়। পরশ অসভ্য বলে পরশ গাড়িতে চালাতে শুরু করলো। অথই আরে যা। আবির আপি তুই ওই ভাইয়াটাকে কেন এই অভিশাপ দিলি যে তোর মুখ দেখে সকাল হবে? অথই আরে বাদ দে তো, আমি এমনি বলেছি, আর অভিশাপ কাজে লাগে না। ওই আঙ্কেলটার মুখ আমিও আর দেখতে চাই না। চল এখন কিছু খাওয়া যাক। কিন্তু ওই আঙ্কেলটাকে দেখে আমার এমন লাগলো কেন? আগে তো লাগেনি। কেন এমন হলো? আঙ্কেলটাকে তো আজ প্রথম দেখলাম। তাহলে? আবির আপি তুই ওনার কাছ থেকে মিথ্যে বলে টাকা নিলি কেন? বল্টু তো কিছু হয়নি। অথই আরে আমি সত্যি কথা বলি কখনো। চল তো বলি। অথই আবিরকে নিয়ে একটা ফলের দোকানে গেল। অথই মামা আপেল দেন তো 1 কেজি। দোকানদার আচ্ছা আপা, আপনি একটু দাঁড়ান, আমি আগে ওনাদের দিয়ে নেই। অথই না, আমাকে আগে দেবেন। দোকানদার না, ওনাকে আগে দেই। অথই আমাকে আগে দেবেন কি না? দোকানদার দেখেন আপা। অথই ও দেবেন না তো বলে এই ভাই, মামা, খালা, চাচি আপনারা শুনুন, ওনার দোকানের ফল ভালো না, খেলে পেট খারাপ হবে। আর আমার ভাইটার কি পেট খারাপ হয়েছিল জানেন না? আবির আপি আমি তো ফল খাইনি, তাহলে পেট খারাপ হলো কখন? অথই তুই চুপ কর। দোকানদার আপা আপনি মিথ্যা কথা কইছেন কেন? অথই আমি মিথ্যা বলছি মোটেই না। আপনারা বলুন, আমাকে দেখে কি মিথ্যাবাদী মনে হয়? অচেনারা না মা, তোমাকে দেখে মিথ্যাবাদী মনে হয় না। মিথ্যাবাদী তো এই দোকানদার। এই আপনার চলুন, এখানে কিছু কেনা যাবে না। দোকানদার এই মাইয়াটাই আমার সর্বনাশ করে দিল বলেই মাথায় হাত দিল। অথই চল আবির। আবির কোথায়? বাড়ি? অথই বাড়ি? ওরে বাপরে না না, আগে আব্বু বাড়ি ফিরুক তারপর যাব। চল এদিকে হাঁটি বরং, বলেই হাঁটতে লাগলো। আবির আপি তুই এত মিথ্যে কথা বলিস কিভাবে? অথই শোন ভাই, প্রত্যেক মানুষের একটা প্রতিভা থাকে, কেউ ছবি আঁকে, কেউ গান গায়, এদের প্রত্যেকের একটা প্রতিভা। তেমনি আমার প্রতিভা হলো মিথ্যে কথা বলা, বুঝছিস? এই দেখ ওই মহিলার ব্যাগ থেকে কি যেন পড়ে গেল। এই যে শুনুন আন্টি, বলে ডাকতে লাগলো। দিশা কেউ ডাকছে আমাদের বলে পিছনে ফিরে তাকালো। অথই হ, আমি আপনাদের অনেকক্ষণ ধরে ডাকছি। পরশের আম্মু কেন মা? অথই আপনার ব্যাগের থেকে এই জিনিসটা, প্যাকেটটা পড়ে গিয়েছিল। পরশের আম্মু তোমার নাম কি মা? বলে প্যাকেটটা হাতে নিল। অথই। অথই পরশের আম্মু বাহ কি সুন্দর নাম তোমার। তোমার বাড়ি কোথায়? অথই সামনের গলিতে। পরশের আম্মু তুমি খুব লক্ষ্মী মেয়ে, যেমন লক্ষ্মী তেমনি সুন্দরী। অথই হা 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 হা। পরশের আম্মু হাসলো কেন মা? অথই আসলে আন্টি, আমাকে কেউ লক্ষ্মী মেয়ে বলে না তো তাই, সবাই আমাকে অলক্ষ্মী বলে, আর আমি সেটারই যোগ্য। আপনি আমার সাথে কিছুদিন থাকলে বুঝতেন। অথই কি? আসি আন্টি বলেই অথই চলে গেল। পরশের আম্মু দিশা মেয়েটা অনেক সুন্দর না? ঠিক মিষ্টির মতো, চোখ দুটো মিষ্টির মতো বড় বড় আর মায়া জড়ানো। দিশা হ্যাঁ আম্মু। পরশের আম্মু এই মেয়েটাকে যদি আমার পরশের বউ বানাতে পারতাম। দিশা আম্মু চলো। এদিকে পরশ
আজ মেজাজটাই ওই মেয়েটার জন্য খারাপ হলো। অসভ্য একটা মেয়ে। ভেবেছিলাম আজ মন মেজাজ ভালো করে অফিসে যাব, কিন্তু এই মেয়েটা বলতেই পরশ অফিসের সামনে এসে গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে অফিসের মধ্যে ঢুকতেই অফিসের সবাই পরশকে দেখে দাঁড়িয়ে গেল। পরশ, কী ব্যাপার, সবাই আমাকে এভাবে দেখছেন কেন? বলতেই সামনে থেকে আসলাম সাহেব এসে পরশকে জড়িয়ে ধরল। আসলাম সাহেব, স্যার আপনি এসেছেন স্যার? আপনাকে ছাড়া অফিসটা রং হারিয়ে ফেলেছে। পরশ, কেমন আছেন আসলাম সাহেব? আসলাম সাহেব, আমি ভালো আছি। আপনি আসেন, চেয়ার আপনার জন্য 2 বছর অপেক্ষা করেছে। বলে আসলাম সাহেব পরশকে নিয়ে পরশের অফিস রুমে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আসলাম সাহেব, স্যার আপনার জন্য আমি প্রতিদিন এই রুম পরিষ্কার করি। আমার মনে হতো আপনি কখনো এসে বলবেন, আসলাম সাহেব আমার রুমটা এত ময়লা জমেছে কেন? অথই, আবির তুই দেখ তো আম্মু কি করছে। আবির, আম্মুকে তো দেখা যাচ্ছে না। অথই, আমাদের পা টিপে টিপে হাঁটতে হবে। বলতেই বাড়ির দরজার সামনে যেতে কেউ একজন অথইয়ের কাঁধের উপর হাত রাখতেই অথই ভয় পেয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে